গুড মর্নিং এভরিওয়ান। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন ঠাকুরকে থ্যাংক ইউ জানিয়ে আরেকটি নতুন দিন শুরু করি। মর্নিং এভরিওয়ান। আজকে ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করি ব্লগটা। এখন আমি কিচেনে আছি, ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। সিম্পল আজকে ব্রেকফাস্ট। আজকে পিনাট বাটার, ডার্ক চকলেট পিনাট বাটার দিয়ে বানানা দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়েছি। চলুন ব্রেকফাস্টটা সেরে ফেলি, দেখাচ্ছি। চলুন আপনাদেরকে ব্রেকফাস্ট আজকে কী বানিয়েছি আমি। এই যে ব্রেকফাস্ট, খুব হেলদি একটা ব্রেকফাস্ট আর আমার খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট। ভীষণ ভালো লাগে এটা খেতে। চলুন ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপরে সারাদিনের কাজ শুরু হয়ে যাবে আমার ডেইলি রুটিন। চল, এই যে এখন 4টে মতন বাজে, আমি আর রিহান চলে এসেছি এখানে তরমুজ আর লস্যি খেতে। রিহান, ইউ লাইক ইট? Yes. ওয়াটারমেলন ইউ লাইক? Yeah. ইউ ওয়ান্ট টু হ্যাভ ওয়াটারমেলন? Yeah. আচ্ছা, ওকে। তরমুজগুলো ভীষণ মিষ্টি। ইউ ফিনিশ ইউর লস্যি, আই উইল গিভ ইউ ওয়াটারমেলন। ওকে, Okay. আস্তে আস্তে, স্লোলি ড্রিঙ্ক, স্লোলি। আর খেয়ে ভীষণ মিষ্টি। ততক্ষণ আমি তরমুজ খাই। হ্যাঁ, আমি খাবো ছাঁচ, মশলা ছাঁচ। গরমে এর থেকে ভালো আর কি হতে পারে, ঠান্ডা ঠান্ডা তরমুজ। ফিনিশড? Good boy. You want to sing a song? Yeah. तारे में तका उठता चश्मा छोटा चश्मा डुगु 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 ना 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 डुगु 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 नी ना 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 A छोटा भीम song? जो भीम की शक्ति मुंह में जाए तारे सुमन टिक ना पाए छोटा भीम छोटा भीम छोटा भीम छोटा भीम 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 छोटा भीम नहीं A चुटकी song? चुटकी 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 ला 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 हा हा ला 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 हा हा ला 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 हा हा. Very nice. You want to have watermelon, Mama? It's very Yeah, sweet. yeah. Have it. Sweet. Yum. Yum. You like it? Oh, good. Very good. চলুন আমরা এখন মা বেডরুতে বসে এই ওয়াটারমেলনটা ফিনিশ করি, আবার একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন 5:30 মতন বাজে। এখন রিহান বলছে যে একটু কেক খেতে ইচ্ছে করছে, তো বাইরে থেকে অর্ডার করব না, ঘরে একটু অ্যাপেল আছে, একটু অ্যাপেল কেক বানাবো। এর আগেও বানিয়েছি। চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি কিভাবে অ্যাপেল কেকটা বানাই। খুব সিম্পল কটা জিনিস লাগবে, চলুন আপনাদের দেখাচ্ছি। আমি এই যে এখানে রেডি করে রেখেছি 1 কাপ আটা, 1/2 কাপ ওটস, এখানে 1 কাপ মতন দই রেখেছি, টক দই ফেটিয়ে ভালো করে রেখেছি। আর ওখানে রেখেছি 1 কাপ মতন এই গুড়, চিনি ইউজ করব না যেহেতু। আর আমি এখানে তেল আর বাটার মিশিয়ে রেখেছি, যেহেতু দইয়ে তেল আছে সেহেতু একটু কম। আর এখানে আমি অ্যাপেলের সাথে সিনামন পাউডার মিশিয়ে রেখেছি। বেকিং পাউডার লাগবে, আর লাগছে ভ্যানিলা এসেন্স, আর একটু দুধ রেখেছি। দুধটা করার সময় দিয়ে দেবো এটাখানে, যদি দুধ কম, একটু দইটা কম মনে হয় দুধটা অ্যাড করে দেবো। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু বেকিং পাউডারটা মিশিয়ে দেবো। বেশি বেশি বেকিং পাউডার দেবো না, অল্প একটু বেকিং পাউডার মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে আমি একটু নুন দিয়েছি, 1 চিমটি মতো নুন দিয়ে দিয়েছি কেকের এই ড্রাই ইয়েগুলোর আটার মধ্যে। এবার ভালো করে মাখিয়ে নিয়ে এই চিনিটা দিয়ে দেবো, চিনি না সরি গুড়টা অ্যাড করে দেবো। গুড়টা ভালো করে মাখিয়ে নেবো, একটু আটকে গেছে একটু ছাড়িয়ে নিই। গুড়গুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে ভালো করে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে পরের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো।
এবার দিয়ে এখানে দিয়ে দেবো এবার এই দইয়ের এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অ্যাপেলগুলো যেটা ম্যারিনেট করেছেন দিয়ে সমস্ত ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেলে এটার মধ্যে এই বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে তারপরে দইটা এখানে অ্যাড করে দেবো। ফাটানো দইটা অ্যাড করে দেবো। খুবই সিম্পলভাবে বানাচ্ছি, যেহেতু রিহান খাবে অত কিছু না করে খুব সিম্পলভাবে বানাচ্ছি আমি মাইক্রোওভেনে বানাবো। 6 মিনিট মতন দেবো এটা। আমি আগে একটু প্রিহিট বসিয়েছি, মাইক্রোওভেনটা করে রেখেছি। এটা ভালো করে দেখুন, একটু দুধ এখানে অ্যাড করতে হবে। এবার দুধটা অ্যাড করে দেবো, ভালো করে মাখিয়ে এটা দুধটা অ্যাড করে দিচ্ছি। আর লাগবে না, এবার ভালো করে মাখিয়ে নিলেই মোটামুটি আমার এটা তৈরি হয়ে যাবে, ব্যাটারটা তৈরি হয়ে যাবে ভালো করে। এই যে রেডি আমার ব্যাটার। আর আমি একটা কাচের একটা বোল নিয়েছিলাম, যেটার মধ্যে আমি আগে থেকে একটু ওই তেল গ্রিস করে একটু আটা ছড়িয়ে রেখেছিলাম, ওটার মধ্যে ঢেলেই ঢুকিয়ে দেবো। আজকে শুধু রিহানের জন্যই বানাচ্ছি। তো চলুন, হয়ে গেছে আমার। একটু ভালো করে নেড়ে নিই, ফেটিয়ে নিই। এবার এটা ঢেলে দিই। একটু ভালো করে নেড়ে দিতে হবে, ঝাঁকিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় ভালো করে স্প্রেড হয়ে যায় ব্যাটারটা। এবার মাইক্রোওভেনে আমি অলরেডি যখন প্রিহিট করেই রেখেছি, এই দেখুন প্রিহিট হয়েও যাচ্ছে। এবার ঢুকিয়ে দেবো। 6 মিনিট দিলেই আমার কেক রেডি। কেকটা রেডি, এই দেখুন কেকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে কেটে একটু ঠান্ডা হোক, তারপর রিহানকে সার্ভ করে দেবো। এই যে আমার বন্ধুরা এখানে খেলছে। আজ আপনাদের সারাদিন দেখানো হয়নি এদেরকে। আজকে লাঞ্চটা খুব দেখালাম না আপনাদের, সেরকম কিছু স্পেশাল বানাইনি। ডাল আর একটু আলু সেদ্ধই হয়েছে। এত গরমে হালকাই খেয়েছি আমরা দুপুরবেলা আজ। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 8টা মতন বাজে। তো ভাবছি যে একটু চা বানাই, দুধ চা আর গার্লিক ব্রেড। তো ওটা বেশ ভালো হয় খেতে। তো একটু বানাই। আর আজকে ডিনারে একটু স্পেশাল বানাবো। আজকে ডিনারে বানাবো চিলি চিকেন আর পরোটা। আপনাদের সাথে সবটাই শেয়ার করব। চলুন এবার আস্তে আস্তে কিচেনে যাই, এদেরকে বাই করে এবার কিচেনে ঢুকে পড়ি। চলুন দেখাচ্ছি। এই যে চা বসিয়ে দিয়েছি আমি অলরেডি। চা অলরেডি ফুটছে। এখানে আমি একটু বাটারের মধ্যে গার্লিক কিছুটা নিয়েছি আর একটু অরিগ্যানো মাখিয়ে রেখেছি, আর তাওয়াতে একটু বাটার মাখিয়ে দিয়েছি। আমার কাছে রাগি আটার ব্রেড আছে, সেটা দিয়ে বানাবো ভেবেছি আজকে। তো আমি আর রাহুলই খাবো, দুটো ব্রেড হলেই হয়ে যাবে আমাদের। আর এমনি দুটো টোস্ট খাবো। তো দুটো ব্রেড বসিয়ে দিয়েছি, আর এগুলোর উপরে হালকা করে এই যে আমি গার্লিক আর বাটার আর অরিগ্যানো দিয়ে যেটা বানিয়ে রেখেছি সেটা মাখিয়ে দেবো ভালোভাবে। তারপর দুপাশে ভালো করে একটু ভেজে নেবো, তাহলেই গার্লিক ব্রেড রেডি। এখানে অরিগ্যানো যদি না থাকে না, ধনেপাতা দিলেও বেশ ভালো লাগে খেতে। তো আমি এটা একটু বানিয়ে নিচ্ছি, খুব টেস্ট হয় খেতে। চায়ের সাথে বেশ মুচমুচে ভালোই লাগবে, বেশ একটু মুচমুচেও হয়, খেতে ভালো লাগে। দেখুন মাখিয়ে নিয়ে এবার দুপাশে একটু ভেজে নিলেই আমার গার্লিক ব্রেড রেডি। ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম। গার্লিকের স্মেলটা গার্লিক ব্রেডে খুবই ভালো লাগে। বাটারটা তো খুবই ভালো লাগে, বাটার আর গার্লিক কম্বিনেশনটা খুব ভালো। আমার রেডি হয়ে গেছে। এবার রাহুলকে ডেকে চলুন বিকেলের চাটা খেয়ে নিই। আজকে আর কিছু টিভিতে যাই না, দেখি ভালো কিছু দেখতে ইচ্ছে করলে দেখবো, সিরিজ কিছু দেখবো। চলুন। এখন 9:30 মতন বাজে। চলুন কিচেনে যাই, এবার ডিনারের প্রিপারেশনটা স্টার্ট করে দিই। চলুন কিচেনে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। এই কিচেনে এসে আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে এসেছে। আর আমি চিকেনে ছোট ছোট কিউব পিস করে নিয়েছি চিলি চিকেনের মতন। সেগুলোতে একটু আদা কুচি, রসুন কুচি, সয়া সস আর একটু নুন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম। আর এটা এগলেস, এটাতে না কোনো আমি এগ অ্যাড করব না, এটা এমনি এইভাবেই ভেজে নেব। একটু কম তেলেই ভেজেছি, এগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নেব। চিলি চিকেন পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আজকে একটু ড্রাই ড্রাই চিলি চিকেনই বানাবো, খুব একদম গ্রেভিওয়ালা চিলি চিকেন বানাবো না। একটু একটু হালকা গ্রেভি মতন থাকলেও থাকবে না, একটু ড্রাই বানাবো আজকে। ড্রাই দিয়ে চিলি চিকেন দিয়ে পরোটা খেতে বেশ ভালো লাগে। এই চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই করবো, আর কিন্তু আমি তেল অ্যাড করবো না, এই তেলেই রান্না করব। এখানে একটু রসুন কুচি নিয়েছি আমি, একটু আদা কুচোনো আছে, একটু পেঁয়াজ যেরকম করে চিলি চিকেনে কাটা হয়, রেড বেল পেপার আছে, আর ক্যাপসিকাম আছে। আর ওখানে সস বলতে সয়া সস আছে,
একটা চিলি সস নিয়েছি, টমেটো সস আছে এখানে, আর আমি না এখানে একটু গোলমরিচ করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি, আর এখানে হচ্ছে নুন আছে। এবার সব এক এক করে অ্যাড করব। প্রথমে আমি আগে একটু গার্লিক এটাতে অ্যাড করে দেবো, গার্লিক আর জিঞ্জারটা অ্যাড করে দেবো। বেশ ভালো, গার্লিকের স্মেলটা তো চাইনিজে বেশ ভালোই লাগে। জিঞ্জার গার্লিকটাকে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে আমি ওটার মধ্যে পেঁয়াজ এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। আর আমি একটু ঢেকে ঢেকে করবো, যেহেতু একটু কম তেলে করছি সেহেতু একটু ঢেকে ঢেকে করলে তাড়াতাড়ি জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে এটা নেড়ে নিয়ে পেঁয়াজগুলো তারপর দিয়ে দেবো, তারপর ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো, সব আমি একসাথেই দিয়ে দেবো। অত আগে কিছু ভাজার মতন করে করব না, পেঁয়াজগুলোর সাথে সাথে সব দিয়ে দেবো। কালারটা কি সুন্দর লাগছে দেখুন, গ্রিন রেড, খুব ভালো লাগছে দেখতে। সব দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এখানে ভালো করে একটু না পেঁয়াজগুলো একটু ভেঙে দিতে হবে যাতে খুলে যায় জিনিসগুলো। আমি ঘরে রান্না করছি ওরকম সেরকম খুব ভালো করে কাটিনি, যেরকম করে পেরেছি ওরকম করে কেটে নিয়েছি এগুলোকে, বেল পেপার আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে। তো এবার দেখুন ঢাকা দেওয়ার পরে এরকম হলে এবার একটু নুন দিয়ে দেবো, আর নুনটা বুঝে দিতে হবে, কারণ কি সসগুলোতে নুন থাকে, সয়া সসে নুন থাকবে, তারপরে চিলি সসে নুন থাকবে, তো সেজন্য একটু বুঝে দিলাম আমি অল্প করে। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো এটাকে একটু ভালো করে, যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তখন তারপরে আমি গোলমরিচ গুঁড়ো আর চিকেন সবগুলো অ্যাড করে দেবো। আস্তে আস্তে সব কিছু করে ওইভাবে অ্যাড করতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিই। এবার দেখুন ঢাকা দেওয়ার পর একটু নরম নরম হয়ে এসেছে। এবার চিকেনগুলো, গোলমরিচটা দিয়ে দিয়েছি আর চিকেনগুলো এখন অ্যাড করে দেবো। সব ভালো করে অ্যাড করে দিয়ে এগুলো একটু ঢাকা দিয়ে সব সসগুলো দিয়ে দেবো পরপর, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে নাড়বো। আজকাল আমরা সবাই জানি কিভাবে চিলি চিকেন করতে হয়, এটা আমি আমার মতন করে করি, আমি ডিমটা অ্যাড করি না। তো আর আমি ভেবেছি যে একটু লাস্টে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তো সব ভালো করে হয়ে যাক, সব সসগুলো অ্যাড করে দিয়ে এটার মধ্যে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে সব মোটামুটি অ্যাড করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়েও দিয়েছিলাম, বেশ ড্রাই একটা চিলি চিকেন হয়েছে। এবার আমি দিয়ে দিই, এবার ডিনারটা সার্ভ করে দিই রাহুলকে। রাহুল আগে খেয়ে নিক। আর পরোটাগুলো না তিনকোনাভাবে আমি পরোটা ভেজেছিলাম। তো এটা খুব ইজি একটা চিলি চিকেন, খুব চটজলদি হয়ে যায়, আমি তাড়াতাড়িও দেখিয়ে দিলাম। আর বেশ ভালো হয় খেতে, একটু মিষ্টি মিষ্টিও হয়, যেহেতু আমি টমেটো সসটা দিই সেহেতু সব কিছু দিয়ে ভালো হয় খেতে। চলুন আজকে ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলি, চলুন আজ ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কাল দেখা হবে আরেকটা নতুন স্বপ্ন, একটা নতুন সকাল নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।